হাই গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা চিকেনের একটা রেসিপি দেখাবো, কাবাব করে দেখাবো, কাবাব স্টিক। এই রেসিপিটা বানানোর জন্য আমি ঘরোয়া উপকরণ দিয়ে খুব অসাধারণ একটা টেস্টি কাবাব দেখাবো। এর জন্য আমি আদা, রসুন, জিরার গুঁড়া, টক দই, লেবুর রস, হলুদ, মরিচের গুঁড়া এগুলো আমি ইউজ করছি। একটু বেরেস্তা দিব। এখানে আমি চিকেনটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি। বুকের মাংসটাকে একটু লম্বা করে কেটে আদা রসুন দিলাম, তারপরে দিলাম টক দই, লেবু একটু চিপড়ে দিলাম 1 কোয়ার মতো, মরিচের গুঁড়া দিব, লবণ দিব। তারপরে আমি পেঁয়াজ ভেজে বেরেস্তা করে রেখেছিলাম, ওটা এটার সাথে অ্যাড করে দিব। এই রান্নাটা গাইস আপনারা জাস্ট একবার করে খাবেন, তারপরে আমাকে বলবেন অসাধারণ খেতে হয়। একটা ন্যাচারাল ফ্লেভার চলে আসে। একটু অনেকক্ষণ হাত দিয়ে ঘষে ঘষে চটকে চটকে মেখে নেবেন, তাহলে মশলাগুলো মাংসের ভিতরে খুব ভালো মতো ঢুকবে। আমি অনেকক্ষণ অবশ্যই খেয়াল করছেন। কোনো সময় নিয়ে আমি মাংসটাকে মাখছি। এই রান্নাটা করার জন্য সরিষার তেল আমার লাগবে, আর একটু কালার দিব, ফুড কালার। কালারটা দিলে একটু লালচে লালচে কালার আসে, দেখতে জাস্ট সুন্দরের জন্য। নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। আমি হালকা একটু দিয়ে দিয়েছি। আমার কালারটি একটু সামান্য বেশি পড়েছে, একটু সামান্য দেবেন, 1 ফোঁটা দিলে অনেকটা সুন্দর কালার আসে। এখন আমি স্টিক নিয়েছি, স্টিকের মধ্যে আমি কিভাবে আমি ঢোকাচ্ছি আমি দেখাচ্ছি। আমি মুরগির বুকের মাংসটাকে একটু লম্বাচে করে চিকন চিকন লম্বা করে কেটে নিয়েছি। স্টিকে আমি কোনো ধরনের ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো দিব না, শুধু চিকেনটাকে এইভাবে করে আমরা যেমন কাঁথা সেলাই করি এরকম করে সেলাইয়ের মতো করে আমি সবগুলো স্টিকে একটা একটা করে ঢুকিয়ে দিব। এই রেসিপিটা গাইস মানে এত টেস্টি হয়, মানে করার পরে আপনারা অবশ্যই খেয়ে আমাকে বলবেন। রুটি, পরোটা এগুলোর সাথে, নানের সাথে অসাধারণ খেতে লাগে। বানানো একদম সহজ, বাইরের কোনো উপকরণ লাগে না। আমাদের যে জিনিসগুলো আমি ইউজ করেছি এগুলো সব আমাদের ঘরেই থাকে, ঝটপট হয়ে যায়। আপনি সব কিছু ম্যারিনেট করে রেখে দিলে ফ্রিজে 2 ঘন্টা বা 1 ঘন্টা পর এই রেসিপিটা খুব সহজে করা যাবে। এরকম করে আমি আরেকটা স্টিকেও লাগিয়ে নিচ্ছি। স্টিক সহ লাগিয়ে আপনারা যদি ডিপ ফ্রিজে সংগ্রহ করতে পারবেন তাও করতে পারেন। 1 ঘন্টাকে বের করে রাখলে সুন্দর ভেজে খেতে পারবেন। আপনাদের সুবিধার জন্য আমি পুরো ভিডিওটাই স্কিপ করব না, পুরোটাই আমি গেঁথে গেঁথে দেখাচ্ছি। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আমার এইখানে বড় একটা মুরগি নিয়েছি, বড় একটা মুরগি দিয়ে আমার 6টা স্টিক হয়েছে। 5 জনের জন্য, 4 জন থেকে 5 জনের জন্য এনাফ। অনেকে আলাদা শিখে করতে পারবেন, কিন্তু আমি এটা প্যানে করে দেখিয়েছি, শিকের মতোই লাগে। আপনারা 1 ঘন্টা বেশি ম্যারিনেট করে রাখবেন না, তাহলে বুকের মাংস একদম সফট হয়ে গেলে ভালো লাগে না খেতে। 1 ঘন্টা এনাফ। সঙ্গে সঙ্গে করা 10-15 মিনিটের মতো ম্যারিনেট করে রাখলে মশলাটা ভালো মতো ঢুকবে। সবগুলো একই নিয়মে স্টিকে গেঁথে নিচ্ছি। একই বুকের মাংস দিয়ে, মুরগির বুকের মাংস দিয়ে অনেক রকম করেই রান্না করে খাওয়া যায়। মানে একই চিকেন বা একই মাটন, যে কোনো মাংসই একটু ঘুরিয়ে টুরিয়ে করলে খেতে খুব টেস্টি হয়। আমার এরকম করে 4টা হয়েছে।
এখন আমি প্যানে সরিষার তেল দিয়ে দেব। খুব বেশি যে তেল লাগে তাও না, অল্প একটু তেল হলেই হয়ে যায়। তেলটাকে আমি প্যানে ভালো মতো গড়িয়ে নিয়েছি। এখন একটা একটা করে আমি একটু হালকা মিডিয়াম আঁচেতে আমি ভেজে নেব। মিডিয়ামে রাখবেন, যেহেতু এটা একটু সময় নিয়ে একটু লালচে লালচে করে পোড়া পোড়া করে ভাজতে হবে। আশা করি ট্রাই করবেন।